সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, অনেক দিন পর আমি নিয়ে চলে এসেছি আমার একটা ডেইলি ব্লগ নিয়ে। তো ইচ্ছা তো করে রোজই যে একটা করে ডেইলি ব্লগ শ্যুট করি এবং তোমাদের সাথে সেটাকে শেয়ার করি, কিন্তু বিশ্বাস করো কেন জানি না সকালবেলা উঠে মনে হয় তোর থাক, আজকে না কালকে করব, এরকম মনে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো? অ্যাকচুয়ালি না, আমরা হচ্ছে অভ্যাসের দাস। অভ্যাস যখন নষ্ট হয়ে যায় না, তখন এরকমই হয়। তো আমি এবার থেকে চেষ্টা করছি রোজই একটা করে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো, এই যে এখানে চালের ড্রামটা না প্রায় শেষ। চালটা আমার এখানে বাড়ন্ত হয়ে গেছিলো। তো রেশনের চাল যেহেতু খাই, আর রেশন দোকানে বলাও হয়ে গেছিলো, চাল দিয়ে যাওয়ার পর আমি এখানে ঢেলে নিয়েছি। আর এখন আমি ভাত বসাবো, তার জন্য দেখো এখানে চালটা বার করে নিচ্ছি। আর বাইরে না, এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, রোজই মোটামুটি সকাল থেকে বৃষ্টি হচ্ছেই। তো সেই কারণে বাইরে তো বৃষ্টি হচ্ছে। আর যাই হোক, আমি এখানে চালটা নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, একেবারে ভাতটা বসাবো। আর আমি এখানে ইন্ডাকশানে রান্নাটা বসাচ্ছি ভাতটা। অ্যাকচুয়ালি আমি না গ্যাসটাকে বাঁচানোর জন্য, তার জন্যই আমি কিন্তু ইন্ডাকশানে ভাতটা বেশিরভাগটাই করে নিই। এছাড়াও টুকটাক কাজ তো করি, তবে তরকারি বা অন্যান্য কিছু সেটা গ্যাসেই করি। তবে ভাতটা কিন্তু আমি বেশিরভাগ টাইমটাই আমি ইন্ডাকশানে করি। আর সকালে করেছিলাম চাউমিনের কিছুটা বেঁচে গেছে, সেটা এখন গুছিয়ে তুলে রাখবো। এটা বিকেলবেলা নয় ছেলে নাহলে মেয়ে কেউ না কেউ খেয়ে নেবে। অ্যাকচুয়ালি আমি একজনের নাম এই কারণেই বললাম, যে কোনো একজনেরই চাউমিনটা হবে, দুজনের হবে না। তো সেই কারণে আমি বললাম যে কেউ না কেউ একজন খেয়ে নেবে। তো সেটাকেই এখন আমি দেখো এই কালো ডাব্বাগুলো না, তার মধ্যে ভরে রাখলাম। এই কালো ডাব্বাগুলোয় আমরা খাবার অর্ডার করেছিলাম, তো সেটা দিয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে এর মধ্যে স্টোর করে রাখতে বেশ ভালোই লাগে। এরপরে আমি ভাবছিলাম যে কি রান্না করব, তবে আগের দিন রাত্রেবেলা যেহেতু মাংস হয়েছিল, সেই মাংসটা রয়ে গেছিলো কিছুটা, সেটাকে এখন বার করে নিচ্ছি। আর তার সাথে আরও কিছু তরকারি ছিল, টুকটাক তরকারির মধ্যে ছিল হচ্ছে নিচ থেকে শাশুড়ি মা দিয়েছিলেন ওই পটলের একটা কিছু তরকারি হবে, আর দিয়েছিলেন ওই কি পাতা বলে না, গ্যাদাল পাতার বড়া। তো সেগুলো রয়ে গেছিলো, তো সেগুলোই বার করেছি। আর তারপরে দেখি তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে ছুটিতে, তো জিজ্ঞাসা করব যে আজকে কি রান্না হবে বা কি খাওয়া দাওয়া হবে, জিজ্ঞাসা করব। আর যেই বলাতেই সেই কাজ, আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করতেই গেলাম, তখন তোমাদের দাদাভাই বলেই দিল যে মাংসটা যেহেতু কষা কষা ছিল, ওটাকে একটু পাতলা করে নাও, আর মা যে তরকারি দিয়েছিল ওটাকে একটু গরম করে নাও, তাহলেই হয়ে যাবে। ছেলে মেয়ের যা মাংস আছে মোটামুটি ওরা হয়ে যাবে, আর আমরা আলু ঝোল দিয়ে খেয়ে নেব, আর আলাদা করে আর কিছু তরকারি করব না। এই দেখো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে চলে এসেছি ছেলেকে লেখা দিতে। অ্যাকচুয়ালি এই টাইমটা হচ্ছে আমার ছেলের পড়ার টাইম। তো সব বাচ্চাদেরই আলাদা আলাদা টাইম থাকে, আমার ছেলেরও আলাদা টাইম। আমার ছেলের এই টাইমটা হচ্ছে টাইম, দুপুর টাইমটা। সকালবেলা স্কুলে যায়, স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে নেয়, খেয়ে দিয়ে একটু রেস্ট করে নেয় 2 ঘন্টা মতন, হয়তো 2 ঘন্টা ঠিক ঘুম হয় না, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে নেয়, তারপরে উঠে পড়তে বসে। এই দেখো, ঘুম থেকে উঠেও পড়েছে। আর এই যে এখানে আমি তো পড়া দিচ্ছিলাম, দেখেই নিয়েছো, তো পড়তেও বসে গেছে। অ্যাকচুয়ালি সবার আলাদা আলাদা টাইম থাকে। অনেকেই অনেক কথা এখানে অনেক রকম মন্তব্য করবে, সকালে পড়তে হয় বা রাত্রিরে পড়তে হয়। অ্যাকচুয়ালি ওরা সন্ধ্যেবেলা পড়তে যায়, আর সকালবেলা আমার ছেলের স্কুল থাকে, সেই কারণে আমার ছেলে সকালবেলা পড়তে পারে না, দুপুর টাইমটায় পড়ে। তো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে উবুর দিয়ে নিয়েছি, এবার চলে এসেছি বেসিনে। অ্যাকচুয়ালি জানো তো, আমার এই বেসিনটা না খুব ছোট, খুব নিচু। তো আমার এখানে না বাসন মাজতে খুব অসুবিধা হয়, কিন্তু কি করব বলো, পরিস্থিতির চাপে পড়ে বলো, আর সময়ের সাথে তাল মেলাতে গিয়ে বলো, এখন আমাকে এই ছোট কলটাতে বা ছোট বেসিনটাতেই আমাকে মানিয়ে নিতে হচ্ছে। এই বেসিনটা অ্যাকচুয়ালি আমার এখানে বাসন মাজার জন্য করা হয়নি, এখানে করা হয়েছিল হাত মুখ ধোয়া, ব্রাশ ট্রাশ করা, এইসবের জন্য। বাট এখন আমাদের যা পরিস্থিতি, আমাদেরকে এখানেই বাসন মেজে সমস্ত কিছুটা এখানেই করতে হয়। আর কি করব, এখন মানুষ তো পরিস্থিতির দাস, পরিস্থিতি যেভাবে নিয়ে যায় মানুষ ঠিক সেইভাবেই তালে তাল মিলিয়ে চলে। আমিও তার ব্যতিক্রম কি করে করি। যাক, এবার চলে এসেছি রান্নাঘরে। মাংসটা তো বার করে রেখেছিলাম দেখলে, এই যে এখানে দেখো এখন গরম করে নিচ্ছি। এই যে গরমটা করে নেব, নিয়ে ঘরে যাব, তারপরেই এবারে সবার তাড়া পড়ে যাবে খাবার, খিদে পেয়ে যাবে। ছেলে
ছেলের বাবার, আমার, মানে সবারই মোটামুটি খুব জোর খিদে পেয়ে গেছিলো। তারপরে আর ক্যামেরা অন করা হয়নি। আর এই দেখো মেয়ে স্কুল থেকে এসছে, মেয়ে এবারে খাবে। আমি অনেক দিন মানে অনেক সময় বসেই থাকতাম মেয়ের সাথে খাওয়ার জন্য, কিন্তু এখন খেয়ে নিয়েছি। তো আজকে মোটামুটি সারা দিন আমি এই কাজগুলোই করেছি। মাঝখানে হচ্ছে দুপুরবেলা, মানে যে টাইমটা আমরা খাওয়া দাওয়া করেছি, তখন এত জোর খিদে পেয়ে গেছিলো, মানে কিছু বলার নেই। তো খেতে বসে গেছি। অ্যাকচুয়ালি কি হয়, যারা ভ্লগ করে তাদের হচ্ছে ভ্লগের একটা, মানে সমস্ত কিছু শ্যুট করে সেটা একটা টাইম থাকে, মানে এইটা শ্যুট করবো ওটা শ্যুট করব। তবে আমি হঠাৎ করেই মনে করলাম যে আমি আবারও ডেলি ভ্লগটা শুরু করি। তো সেই কারণে হয়তো কিছু ভুল ত্রুটি এই ভিডিওর মধ্যে অবশ্যই রয়েছে, সেগুলো মানিয়ে নিয়ে আমাকে এই ভিডিওটায় অবশ্যই তোমরা ভালোবাসা দেবে আশা করছি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চেষ্টা করব আমি তোমাদের সামনে ডেইলি ব্লগ নিয়ে আসার। তো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখন নিয়ে এসছে হচ্ছে সিঙ্গারা আর জিলিপি, সেটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে এখানে দেখো জিলাপি আছে, আর এইটাতে হচ্ছে আছে সিঙ্গারা। কোথায় গেল? এই ফোকাস নিচ্ছে না তো, এই নিয়েছে। এইটাতে আছে হচ্ছে সিঙ্গারা, আর এটাতে আছে হচ্ছে জিলাপি। এই হচ্ছে নিয়ে এসছি, মানে নিয়ে এসছি বলতে তোমাদের দাদাভাই কিনে দিয়ে আবার গেছে, গাড়িটা খারাপ হয়ে গেছে, মানে গাড়িটার একটু সমস্যা দেখা দিয়েছে, তো গাড়িটা নিয়ে গ্যারেজে আছে। আর দেখো এখানে নিয়েছি 3টে নেল পালিশ। এই যে এখানে নিয়েছি হচ্ছে 3টে নেল পালিশ। আমার হচ্ছে আগাগোড়া একটু কালারিং নেল পালিশ পরতে আমি ভালোবাসি। রেড তো অবশ্যই সব বউরাই পরে, বাট আমি একটু এটা পরতে ভালোবাসি, তাই জন্য নিয়েছি। তো এই যে এই 3টে নেল পালিশ নিয়েছি, আর দেখালাম জিলিপি আর এই সিঙ্গারা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, নিয়ে মানে গাড়িটা নিয়ে গেছে গ্যারেজে। গাড়িটার একটু সমস্যা হচ্ছে, তার জন্য আজকে গাড়িটা নিয়ে সকালেও গেছিলো, এখনও গেছে। দেখা যাক কি গাড়ির রিপোর্ট নিয়ে আসে। আর তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। দিনের এই সময়টুকুই যেন বরাদ্দ থাকে আমার জন্য, আর আজকেও তার ব্যতিক্রম নয়। তোমাদের দাদাভাই তো বললামই গাড়ি নিয়ে গ্যারেজে গেছে, আর ছেলে মেয়েও গেছে পড়তে। আর এখন আমি সিঙ্গারা খাচ্ছি আর সাথে একটু টিভি দেখবো। তো চলো, টাটা।